বাঁচতে হলে বাঁচার মতো বাঁচেন। কবরটা গেলে কবরের মাটি কইব চেয়ারম্যান সব কিছু কি লাগবো কইন চলবো নি? এমপি সাহেব আইসুন, অনেক কষ্ট করে আইসুন, সেবা করে আইসুন, আইন একটু আমরা একটু সেবা করি। এমন ভাবে দুই পাশের মাটি একটা চাপ দিব গুসকুর রে, যদি কেউ হারাম খায়া কবরে যা এমন একটা চাপ দিব রে বাবা, জন্মের চাপা চাপ করে বাবা। আপনার মনে একটু কষ্ট হইতেছে, আর কিছু পোলাপান দিয়েছে ব্যাটারি চাই রয়েছে ঘুমাস না আল্লাহর হস্তে, একটু ঘুমের একটা ভাব ধরেন না, দেখি না সবাই আওয়াজ করে ভিসা বোঝো আগে পড়ছে। আজকে আপনারা তো দোয়া পাইতেছেন, মারহাবা কর না, কি লেগে এখন জোরে জোরে কর না, আওয়াজ করে কর। ইজ্জতের মালিক কেডা? আজরাইলে জয়কে আইসিনিও দেখছুননি কোনোদিন, তবে লক্ষণটা বুঝছুন যে যেহেতু 7-8টা গেছে গা, তাহলে আমরার জন্য রেডি আছে, আসেনি? কই আসেনিও? আমার নবী ডাক দিয়া কে উম্মত রে, ও উম্মত, আমি যখন মেরাজে গেছি, মেরাজে যাওয়ার পর দেখছি সবচাইতে বেশি আযাব হইল কবরের আযাব। নবীর একজন সাহাবী, যেই সাহাবী আমার নবীর 2 মেয়েকে বিয়ে করছে, নাম কি? হযরত উসমান যুন্নুরাইন। কি করছেন? 2 মেয়েকে বিয়ে করছেন, মারহাবা করতে গেলে গে। আল্লাহর হাবিব বললেন, আমার যদি আর একটা মেয়ে থাকতো আমি সেই মেয়েটাকে উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে আনন্দিত থাকতেন, শুধু একটা জায়গায় গেলে কান্না করতেন, ওই জায়গাটার নাম হলো কবর। আর আমরা তো কবরস্থানে যাই না। আজকে আমার বাবার রওজাটা জিয়ারত করলাম, মনে মনে ভাবলাম বাবা কত কিছু করছেন আমরা লাগে, আজকে যেখানে আছেন সেখানে পড়ে আছেন, আমরা এত ব্যস্ত হয়ে গেছি। প্রতিদিন সন্ধ্যায় খবর নিছি আব্বা বাড়িতে আইসিনি, আর এখন আপনি গুরুস্থানে শুয়ে আছেন, আপনার কবরটা দেখার মতন ব্যস্ত হয়ে গেছি, যাইতে পারি না। পৃথিবীটা বড় নিষ্ঠুর, আপনি যা কিছু করেন না কেন আপনাকে ভুলে যাবে। আপনি ভাববেন না যে আপনার বন্ধু, আপনার গরুটা দুধ দোহানের কেউ থাকবে না, না। আপনি ভাববেন না যে দুধটা বিক্রি করার কেউ থাকবে না, অসম্ভব। আপনি মারা গিয়ে দেখেন একটা কাজও বাকি থাকবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? রংমহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চূড়া ডুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করলো কেমনে, আর কি দেখা হবে রে জয়কাবাসী জীবনে। বন্ধুরে, আপনারা আমাকে মনে মনে বলতেছেন তাহিরি হুজুর অবশ্যই দেখা হবে, না 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 না, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজকে দেখেন দোকানে বসে বসে অনেক মানুষ আড্ডা করে, হঠাৎ করে বুকে ব্যথা হয়, খবর হয় যে লোকটা মারা গেছে। এখন মানুষ হঠাৎ করে মারা যায়। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ঘন ঘন মানুষ হঠাৎ করে যখন মারা শুরু হবে, দেখবেন বুকে ব্যথা মারা গেছে, যখন দেখবেন ঘন ঘন জেনা বিচারে বেড়ে গেছে, যখন দেখবেন খুন খারাপি বেড়ে গেছে, আপনি মনে করবেন কিয়ামতের সময় গণায় আসতেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি ঘুমের ঘরে গেলেন। আপনারা জবান খুলে কোন, নবীর ঘুমের ঘরে স্বপ্ন কি সত্য না মিথ্যা? আপনি আমি ঘুমাইলে স্বপ্ন দেখলে দলিল না, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে স্বপ্নে দেখলে এটা আল্লাহর পক্ষ থেকে ওয়াহী এবং শরীয়তের দলিল। এই জন্য আমার নবী কাহারও মতো নয়। কথা কোন ঠিক কিনা? যার স্বপ্নই আমরার মতো না, সেই নবী কি আমরার মতো হইতে পারে? হ্যাঁ, কিছু ডাব্লিউ আছে, ডাব্লিউরা এগুলা বুঝে না। কি মার্কা বলছি আমি? কি কারো নাম বলেছি? এই ছেলেরা নাম বলেছি?
শুধু মার্কাটা ফেলেছি যে নামটা কি ডাব্লিউ। ডাব্লিউ। শুনেন, আজকের জুম্মা পড়ছেন কারা? হাত তোলেন, হাত নামান। জুম্মা কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে যাবেন তুলে? কিছুই জানেন না। আশায় আছি, নেতা কি কয়? আমি যে জুম্মাটা পড়ছি কবুল হয়েছে কিনা একটু লাগবে। আমি যে জুম্মা পড়ছি কবুল হয়েছে কিনা জানি না। জানলো আমরা যে নবীরে ভালোবাসি এটাতে কোনো সন্দেহ আছে? এটা লই উঠবাই না, আল্লাহ বাঁচাইলে এটা লই উঠবাই। 9 লক্ষ বছর ইবাদত কইরা এমন কোন জায়গা নাই সাজদা দিছে না, এরপরে লানতের শিকল লাগছে মহব্বত না থাকার কারণে। শুধু তোরা ফোলাফান্ডের কারণে আমি কষ্ট করে ওয়াশ করতে কাশি উঠতেছে, কাশিটা দেই না, সারা খাইবার লাগে। এরপরে তোরা ফোলাফান্ড কিন্তু আমার ভাল চাইতে হস। বাজান, আপনার কি কষ্ট হইতেছে? আমি যে চা খাইতেছি আপনারা কি জ্বলতাছে? ফিলিয়াম চিতেছে? একটু পরে তোরা একটু আমার ফোলাফান্ডি কই? ফোলাফান্ডি বাবা রে, তোরা লেগে আই রে বাবা, নাইলে আইলাম নাইলে। ওই যে এবার দেখছেন না, ওই যে নিকলি মিলাদুন নবী একটা জুলুস যে মাসি খেয়াল করছেন নিও, ফিলিস্তিনের ব্যাপার নিয়ে যে জুলুস কেমন চিনি রা বড় হইতো না। তাহিরে আই বললাম ঠান্ডাতে তোর আবার ইডেন কাইটা সারিস না, আল্লাহ তোর দোয়া দে আর মারিস না, মারে সারিস না বললাম। আরে আসক দে তুমি আর এক সিনেমা হই। আমি আশির কথা কইতাছি, আসবই। যখন কান দে ফুলাফান তখন এটা দেখো না। আশেকের মুস্কি হাসি দেখো, প্রেমে প্রেমের কান্না দেখো না। নারে তাকবীর। শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না। এই এলাকায় যখন আমি আসি, নিকলি কিশোরগঞ্জ করিমগঞ্জ, আমি এলাকার নিজের এলাকা মনে করে আসি। আমি বহুত বাপসাপ ধরে আইতাম পারি, আমি আয়া ফেরি নরমাল। কি রে, এই এলাকার মানুষগুলা তরিকাপন্থী। আমার এলাকার তরিকা আপনার এলাকার তরিকা মিল্লা যায় বাজান, মনে হয় যেন আমরা এক ফ্যামিলির সদস্য বাজান। এই গণগণ যে আয় আপনার কি রাগ করে? কয়ো যতলা লোক বইছি, কার মরণটা জানে কোন দিন লেখা, এটা কি কইতারি আমরা? কেউ কইতাম পারি? যদি 6 মাস পরে কারো মরণ লেখা জানতো তাহলে কি মাহফিল হইতো? ওই সেজদা দিয়ে গড় ফিরে থাকতো, ঠিক নেই? যখন ডাক্তার কয়ে দে ক্যান্সার হয়েছে 20-22 দিন বাঁচবো, তখন জেরে ফাহারে ধরে রাখো, বাজান মাফ করে দিই, মাফ করে দিই। এই মাফটা যদি ওই ঘোষণা হওয়ার আগে যদি চাইতো, তাইলে মনে যে হ্যাঁ বান্দা থেকে আল্লাহর বন্ধু হইয়া যাইতো। কথা কম ঠিক? আমার কথা ফালাই দিয়েন না, এই কথাগুলো কাজে লাগবে ইনশাল্লাহ। যুবক পোলাপান তো মনে করে যে আমার বাবা জন মরছে না, আমি কেন মরু? ও তোমার কথা ঠিক আছে, যখন মোটরসাইকেলে উল্টে ফিরে যাস গা তখন কি তো? তাইলে বোঝা গেল নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আরো জোরে নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আমার যুবক ভাইয়েরা, মনে করবেন না যে আমি মাহফিল নিয়ে কি এনজয় করতেছি। না না, এনজয় করি না রে বন্ধু। কারণ আমার নবীও যখন আলোচনা করতেন, মাঝে মাঝে শরীয়ত সম্মত এমন কথা বলতেন, মানুষ হাসতো, একটা আনন্দ পাইতো। ফজর পয়রা ওয়াজ শুরু করছে নবীজি, যোহর পয়রা ওয়াজ শুরু করছে, আসর পয়রা ওয়াজ শুরু করছে, মাগরিব পয়রা ওয়াজ শুরু করছে, এশা পয়রা ওয়াজ শুরু করছে। পরের দিন ফজর হয়েছে, একটা সাহাবীও খাবারের কথা মনে নাই। আমার নবীর হাদিস, সাহাবায়ে কেরাম বলতেছেন, ওই দিন আমার নবী এমন ওয়াজ করছে, শুনেন, তাই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, কে কখন মরবে, কে কখন জন্মাবে, কে জান্নাতি কে জাহান্নামী, আমার নবী ধরে ধরে বলে দিয়েছে।
আমার নবীজিকে ক্ষমতা দিয়েছে কে? এই জন্য আমার যুবক, আমি আজকের আলোচনার ভিতরে শুধু একটা কথা বলে দিয়ে যাই, মরতে হবে। আমার নবীর স্বপ্ন সত্য না মিথ্যা? আমার নবীর স্বপ্নে দেখলে শুধু সত্য না, এটা শরীয়তের দলিল, এটাই হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। কিন্তু তুমি আমি স্বপ্ন দেখলে শরীয়তের দলিল নয়। আমার নবী একদিন স্বপ্ন দেখেন, নবীর কাছে একজন ফেরেশতা আসলেন, যিনি হলো মুআল্লিমুল মালাইকা, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালামের 600 ডানা, একটা ডানা বিছায়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন 600 ডানা লইয়া ওই জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 63 বছরের জিন্দেগিতে 24,000 বার এসেছে। আমার যুবক গুলা জোরে কন্যা সুবহানাল্লাহ। কত হাজার বার? আরে কত কথা আল্লাহ যে বলাইছে, আর কত বার্তা যে পাঠাইছে, এরপরও চলে না। সোজা রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আবার টান্দা লয়ে গেছে গোপন গরো। হ্যাঁ, কবা কাউসাইনি আও আদনা, একদম কাছে নিয়ে একদিন না বাজান, আমরা দেখতেছি কয়েক সেকেন্ড, হাকিকতে 27 বছর কাটাই দিছে। কত কথা কইছে, বাপ রে বাপ। এটা আমার নবী সবসে আওলা ওয়ালা, हमारा नबी सबसे बाला वो आला, हमारा नबी आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की आज़मत का हद है ना किनारा है। नबी जी সম্মান বাড়াইছে কে? তো তুমি মৌলবী, নবীর শান কি আর গাইবা? হ্যাঁ, নবীর পক্ষে থাকলে সম্মান বাড়ে, নবীর বিরুদ্ধে গেলে সম্মান কমে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব স্বপ্ন দেখতেছেন, আমার নবীর ঘর মোবারকের মধ্যে একজন ফেরেশতা আসলেন, যেই ফেরেশতার 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হয়ে যাবে। এমন বড় একজন ফেরেশতা আমার নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা এমন ভাবে নবীর হাত মুবারক ধরলেন, আমার নবী বলে, আজরাইল, ও জিবরাইল, কেন তুমি এসেছো? জিবরাইল সাল্লাম বলে, নবী গো, নবী গো, ও মায়ার নবী, আমি এসেছি, আমাকে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে কয়েকটা দৃশ্য দেখানোর জন্য। আপনারা জবান খুলে বলেন, জিবরাইল নবীকে দেখাইবার আগে নবী দেখানোর ক্ষমতা আছে না নাই? এর বাস্তব প্রমাণ কি? কয় বাস্তব প্রমাণ হলো, জিবরাইল সাল্লাম নবীরে সিদরাতুল মুনতাহা যায়া কয়, আমি আর সামনে যাইতে পারবো না, আপনি যান। তার মানে আল্লাহ জিবরাইল রে মিস কল দিয়া বুঝাইয়া দিছে, ও জিবরাইল, তোমার দূর যেখানে শেষ, আমার নবী সেখানে শুরু। কথা কন না কেন? তিনবার কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী সম্মান বাড়াইছে কে? এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যেই মাত্র উঠছে, আপনাদের আকীদাটা ক্লিয়ার করেন, আমার নবী ঘুমায়া গেল, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? নবী আমার ডাক দিয়া কয়, আজরাইল, জিবরাইল, কেন তুমি আমার কাছে এসেছো? কই একটু সামনে চলেন না। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে আমার নবী তাকায় দেখতেছেন, এক শ্রেণীর মানুষ উলঙ্গ অবস্থায় জাহান্নামের মধ্যে ঢুকতেছে, আবার উলঙ্গ অবস্থায় জাহান্নাম থেকে উপরে উঠতেছে। শরীরের মধ্যে কোনো গোশত নাই, শুধুমাত্র পায়ের হাড্ডিগুলো। লোহা যেমন করে কামারে আগুনে দেয়, লোহা যেমন করে লাল হইয়া থাকে, ঠিক এমন ভাবে মানুষের হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছে। নবী তো উম্মতের দরদি, নবী আমার ডাক দিয়া বলে, ও আজরাইল,
এরা কে রে? এমন ভাবে জাহান্নামের আগুনে ঢুকতেছি, জাহান্নামের আগুন থেকে বের হইতেছি, একবারে গায়ের মধ্যে কোনো গোশত নাই, হাড্ডিগুলো লালের লাল হইয়া রইছি। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলো না, জিব্রাইল কয় নবী গো আপনি সব জানেন, একটু সামনে চলেন। নবী আমার একটু সামনে গেল, যাওয়ার পরে নবী তাকায় দেখেন একদল মানুষ যাদের মাথাগুলা পাথরের উপরে রাখলেন, আর একটা পাথর দিয়া মাথাটারে আঘাত করে একদম মগজ বের করে দিল। নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল এরা কারা রে? ওরা কে? আজরাইলে কয় নবী গো একটু সামনে চলেন। এবার আমার নবী একটু সামনে চললেন। এবার আমার নবী বলে আমি দেখলাম বিশাল বড় একটা রক্তের নদী দেখা যায়। ওই রক্তের নদীর পানিটা একদম দুনিয়ার আগুনের, জাহান্নামের আগুন যেমন গরম, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম সেই জাহান্নামের রক্তের নদী। ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছি, খাবুডুবু হাইতে হাইতে খাইতে খাইতে কিনারের মধ্যে যখন ভিড়ে, ঠিক ওই মুহূর্তে পাড়ের মধ্যে বড় বড় ফেরেশতা দুনিয়ার সমান একটা পাথর নিয়ে দাঁড়ায় রইছি। মানুষ যখন মধ্যখান থেকে যখন কিনারের মধ্যে ভিড়ে রে বাবা, তখন ওই ফেরেশতারা এমন জোরে একটা আঘাত করে, ওই ফেরেশতার পাথরের আঘাতে মানুষগুলো আবার মাঝখানে যায়। কয় এমন ভাবে তারা আসতেছে আর মাঝখানে যাইয়া জাহান্নামের রক্তের নদীর মধ্যে তারা হাবুডুবু খাইতেছে। নবী আমার জিজ্ঞাসা করে ও জিব্রাইল এরা কে রে? নবীকে জিব্রাইল কো নবী গো আর একটু সামনে চলেন। ইন দি মিন টাইমে নবী আমার সামনে গেলেন, যাইয়া দেখলেন দুইটা গাছ আছে, দুইটা গাছের গোড়ার মধ্যে দুইটা চেয়ার আছে। ওই চেয়ারের পাশে আইসা একজনের ছোট ছোট ছেলেরা আইসা বসে। এই ছেলেরা দৌড় দিয়া ওই চেয়ারের কাছে যায়, ওই চেয়ার থেকে দৌড় দিয়া এই চেয়ারের মধ্যে যায়। তখন ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলেন ও জিব্রাইল এরা কে রে? এমন ভাবে দৌড়াদৌড়ি করে। এবার আমার নবী কয় জিব্রাইল কয় নবী গো আর একটু সামনে চলেন না। যেই মাত্র আমার নবী সামনে গেলেন, যাওয়ার পরে আমার নবী দেখলেন একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে অনেকগুলা মানুষ আছে, যেই মানুষগুলার শরীর থেকে রক্ত ঝরতেছে। এই রক্তগুলো মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ লাগতেছে, একেবারে মেশকে আম্বরের চাইতে আরো ঘ্রাণ। নবী আমার জিজ্ঞাসা করে ও জিব্রাইল এরা কে রে? এবার জিব্রাইল শুরু থেকে ব্যাখ্যা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি প্রথম দেখছেন কি কয় জাহান্নামের আগুনের ভিতরে কিছু কিছু মানুষ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে, তাদের হাড্ডিগুলো একদম লাল লাল হয়ে পড়তেছে। এখন প্রশ্ন করবেন হুজুর জাহান্নামের আগুনের রংটা কেমন? এই কথাটা শোনার দরকার আছে। জাহান্নামের রং ছিল দুধের চাইতে সাদা, সাদা আগুন জ্বলতে জ্বলতে লাল হয়ে গেছে, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো হয়ে গেছে। এখনো জাহান্নামের আগুনের রং হলো কালো। এই জাহান্নামের আগুন কি দিয়া ধরাবে? আজকে আমার বাড়ির ভিতরে একটা খাসি দিয়ে আমি বিরিয়ানি রান্না করাইছিলাম, ভক্তের পক্ষ থেকে খাসি এনে বিরিয়ানি করলো। তখন আমি লাকড়ি ধরাইতেছিলাম, যখন লাকড়ি আইনা দিছি, লাকড়ি দিয়া আগুন ধরাইতেছি, তখন ওই মুহূর্তে আমি বললাম বাবারে তোমরা তো লাকড়ি দিয়া চুলার পারের আগুন ধরাইতেছো, জাহান্নামের আগুন আল্লাহ কি দিয়া ধরাইবো জানোনি? চিৎকার মাইরা কি আল্লাহু আকবার। জাহান্নামের আগুন কি দিয়া ধরাইবো জানোনি? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আমার আল্লাহ জাহান্নামের আগুন সেগুন কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন মেহগানি কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কড়ই গাছের কাঠ দিয়া ধরাবে না, জাহান্নামের আগুন কোন ধরনের শিল কড়ই দিয়া ধরাবে না। আল্লাহর কোরআন সাক্ষী দেয় জাহান্নামের আগুন ধরাবে আমার আল্লাহ মানুষ দিয়া এবং পাথর দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জাহান্নামের লাকড়ি যদি আল্লাহ আমারে বানাই কেমনে সহ্য করব? এই জাহান্নামের লাকড়ি যদি
আপনারে বানাই কি করবেন? জীবনে কত চুলার মধ্যে লাকড়ি দিয়ে আগুন ধরাইছো, নিজে কি অবস্থায় আছেন জানেননি? জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া, এটা আমরা কোনোদিন সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কে রে যাদেরকে আমার আল্লাহ এমন ভাবে জাহান্নামের আগুন দিয়ে পুরাইতেছে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা কে জানেননি? এরা হলো দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও জয়কার বাবা, ইদারিং পরকিয়া বেড়ে গেছে। আর জোরে বলেন ঠিক কিনা? ইদানিং পরকিয়া বেড়ে গেছে। ফেসবুকের মাধ্যমে মানুষের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে অভিযোগ করে, অনেক স্ত্রীরা প্রবাসীদেরকে বাহিরে থাকা অবস্থায় বিভিন্নভাবে নিজেকে সতীত্বের বিসর্জন দিয়ে দেয়। না 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 মাগো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাদেরকে বলেছেন, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না। আল্লাহ বলছে, পৃথিবীর নারী সমাজ, তোমাদের চক্ষুকে অবনত রাখো, লজ্জাস্থানকে হেফাজত রাখো। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বন্ধুরে আমার, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্য হারাইলে স্বাস্থ্য পাওয়া যায়, কিন্তু চরিত্র হারাইলে এই চরিত্র আর খুঁজে পাওয়া যায় না। এই জন্য চরিত্র মানুষের অমূল্য সম্পদ। কথা বলেন না ঠিক কিনা? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও জিবরাইল আলাইহিস সালাম কই, নবী গো, এরা কে জানেননি? এরা দুনিয়ার জেনাকার আর জেনাকারিনী। ও পোলাপান, তোমাদের পায়ে দিলে বইলা দিয়া যায়, তোমাদের অনুরোধ করে বইলা দিয়া যায়, নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিও না। খবরদার, আমার আল্লাহ কিন্তু আপনাদেরকে ছাড় দিবে না। এই জন্য আমাদের সবার উচিত নিজেকে সংযত রাখা। এরপরে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, ওরা কে রে যাদেরকে আমার আল্লাহ রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাওয়াইতেছি? দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হলো সেই পানি। 1 সেকেন্ড নয়, 5 সেকেন্ড আগুনে আঙ্গুল দিয়া রাখা যায় না। কেমন ভাবে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম, সেই আগুন আমরা কেমনে সহ্য করব? জ্বালা জোরাহিনা, জ্বালা জোরাহিনা রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। জ্বালাই তো বুঝেন না? ওরে যার জ্বালায় কে সে জানি, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে, ঠিক না? ওরে পাইতাম যদি মনের কথা খুইলা কইতাম তাহারে, মনের ব্যথা বুঝবে কে মুর্শিদ বিনে। মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাসী ভক্তি থাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী, আপনার নবী বলে, ও জিবরাইল, এরা কে? ওই রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাইতেছে। আমার নবীর কাছে জিবরাইল কই, নবী গো, এরা দুনিয়ার কেউ না, আল্লাহ ধন দিয়ে এদেরকে মন পরীক্ষা করছে। আল্লাহ কোরআনে বলছে কর্জে হাসানার কথা, যদি তুমি মালের মালিক হও, গরিবরে তুমি দান করো, হয়তো তুমি দান করে নিলে কর্জা দাও, কিন্তু এরা দুনিয়াতে মাল পাইয়া গরিবের বিপদের সময় সুদ লাগাইছে। আমার তো সুদের ওয়াজ করতে এখন ডর করে, কারণ কি জানা আবার হয়, আমি তো সমস্যা, আমি একটু বিপদে আছি বাজান। অনেকে আবার বলে, অনেকে ফোন দিয়েও বলে যে বাজান আপাতত সুদের ওয়াজ করেন না, আগে তুইলে বেহুব নাম্বার 2।
আমার কত হইলো বাজান, সুদ যে হারাম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? ওই আওয়াজ আওয়াজ হয়েছে না, বুঝে লাইছি আওয়াজ হয়েছে না বাজান, আওয়াজ হয়েছে না, ডরা ডরা ডরা। আমি সুদের ওয়াজ করবই। সুদ কি হালাল না হারাম? এই আওয়াজ মানি না, জোরে বলে হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নাই। কথা বলেন ঠিক কি? সুদ করে শাস্তি আসেনি? একটা ভালো কথা বলছে এই লোকটা, ধন্যবাদ দেন। সুদ করে টান্না নিয়ে মসজিদের সভাপতি বানা, হ্যাঁ এটা ভালো কথা কইছে, তোমাকে ধন্যবাদ। তাই একটা রংসা দিয়ে দাও। হক কথা কইতে কলজা লাগে, কলজা কলজা। হক কথা কইতে হিম্মত লাগে, হক কথা বলতে সাহস লাগে, আরে হক কথা বলতে ঈমানের চেতনা লাগে। আর আমরা তো হক কথা শিখেছি বদরের রক্তের স্রোত থেকে, আমরা তো হক কথা বলতে শিখেছি উহুদের জমিনে সাহাবায়ে কেরামের রক্তের স্রোতের ধারা থেকে। আমরা তো হক কথা শিখেছি তায়েফের জমিনে আল্লাহর হাবিবের রক্ত মুবারকের স্রোতের ধারা থেকে। আমরা হক কথা শিখেছি জুয়ানে কারবালা থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান। হক কথা কস না বাবা। যে জান্না সত্য গোপন করে হে মুমিন হইব, দূরের কথা মুসলমান হই না। কি হবে বেঁচে থেকে বাজান কইতাম নিও। আজকে যে বেশি চিল্লাইতাছি, আজকে বেশি চিল্লাইতাছি নাকি আজকে? আচ্ছা হক কথা চলতেছে, হক কথা তিতা লাগলো। কুওয়াতে রুহানি জিসমানি হুজুর কয়ে দিছে আলহামদুলিল্লাহ গণ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে। ভয় পাচ্ছে, জোরে বলতে হবে ঠিক, আরো জোরে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি মাদক মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ, কি হবে আলেম হয়ে ইমাম সাজে বক্তা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম হয়ে বক্তা সাজে পিসা হয়ে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি, চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে, এক মুরব্বী আসতেছে ওয়াজ লাগছে আজকে। কি হবে বেঁচে থেকে 90 বছরের বেড়া জন আসতেছে, বেড়া বুঝ জ্বালাইছে, বেড়ার কাইত বুঝে সর্দার আছে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শুধু মুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি। কি হবে আকাশ চুয়া বিলাস বহল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ বড় পারে দিচ্ছে পারি। আজরাইল আসবে জবে, ওয়াজ মিলছে নিও। আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে জবে মাটিতে পড়ে রবে। কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে, কোনো কাজে লাগবে না তোর প্রাসাদটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি সুদ মুক্ত সমাজটাকে, যদি না গড়তে পারি নেশা মুক্ত সমাজটাকে। এ গাঞ্জুর দ্বারা শুনো, যারা গাঞ্জা খায়া মাহফিলের মধ্যে আসছো শুনো, জবান যদি পবিত্র থাকে ওই জবানের দাম আছে না নাই? হালাল খাওয়ার পরে যেই গায়ে রক্ত পয়দা হয় ওই রক্তের দাম আছে না নাই? হালাল রক্তের গঠিত শরীরের হাত আমার আল্লাহ কোনোদিন ফিরাইয়া দেয় না।
আর হারাম খাইয়া গঠিত রক্তের হাত আমার আল্লাহ দোয়া কবুল করে না। কথা কোন ঠিক কিনা? আপনার স্বাধীনতা আছে, এখন মনে চাইলে বাড়ি যাইতে পারবেন, কেউ আপনারা বাধা দিব না। আবার মন চাইলে বসে থাকতে পারবেন, কেউ আপনাকে নিষেধ করব না। কিন্তু আমার কথাগুলো উড়াইয়া ফালাইয়া দিয়েন না। এই দেশের মধ্যে নিকলির জমিনে, কিশোরগঞ্জের জমিনে, জয়কার জমিনে যতগুলা বড় লোক ছিল, অনেক টাকার মালিক, এরা যদি সুষম বন্টন নীতির আলোকে আল্লাহর বিধান যাকাত যদি গরিবের ঘরে ঘরে পৌঁছাইয়া দিত, একটা মানুষ সুদের লেনদেন করতো না। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা বলেন না কেন? 10 টাকা দেয় না, 20 টাকার জারি মারে। এ আবার সুদের টেহা বাড়লে জাকাতের কাপড় দে, দাম 70 টাকা, 70 টাকা। একবার দইলে আরেকবার লুসুই। আবার মাইকিং করে এমন সাপ জাকাতের টাকা দিবে, সাপ বলা করে, সাপ বলা। এটা সাপ না, এটা হইলো ওই তেলে মানুষকে দেখাই না সাপ। তুমি সত্যিকার সাপ ও কি থাকো? বাপরে, আজকাল দুনিয়ার মানুষ হয়েছে, ভ্যারাইটিস লোক আইছে। তাহলে আমার ওয়াজ তো জমছই, লাইন তো পড়ছে দেখা যায় ওয়াজটা। আমি তো এক লাইনে যাইলাম বুঝলে, ভাবলাম যে না সবার একটা খোরাক দেওয়া যায়, হয়ে গেছে 1500। ইদানিং দেখতেছি বিডিআই তো টিহা লাগা। আজকে যে মহিলাটি বড় গলা কথা কইনি, সবটি জামাই টিহা দিয়া শুধু টিহা লাগায়া নিজে আলাদা একটা টিহার ব্যালেন্স কইরা জামাইরে থ্রেট মারে। কি তা মনে করো? কি রে, সত্যি না ভাই? সত্যি কিনা বলেন? একটা তো মনে রাখবেন, হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। জয়কা যদি আবার আয় আপনার কি অসুবিধা দিব? এটা দেখা যাক কোন জায়গা দাওয়াত আছে। ওই যে এটা আরেক বড়, এটা পুরো হুসাইনি পাগল। আমার তো আপনি যদি ডেট দেন তাহলে আগামী সপ্তাহ। এবার বুঝেন কত বড় ভয়ঙ্কর। আগামী সপ্তাহে বলি আবার আইলে, জানি তো, চিন্তিত। মারহাবা জোরে কোন গেলে বাজার আমরা সারা জীবন শুনছি এরি ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, ওখান বিডিআইতে শুধু টেহা লাগা। ঘরে ঘরে অশান্তিটা কেমনি আইছে? আমরা হারাম দ্বারা আরাম বানাইছি, আর আমরা জানি যে হারামের মধ্যে কোনো আরাম নাই। গভীর মনোযোগ। সুদ কুট্টি যখন লাগছে রে,